এরপরে বান্দা যখন দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, বান্দা বলল আর রহমান পরম দয়ালু আপনি। রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিচ্ছেন ওয়াসিআত রহমাতি কুল্লা শাই, আমার রহমত সমগ্র সৃষ্টি জগতে পরিব্যাপ্ত করে নিয়েছে। অর্থাৎ আমি এমন রহমান, আমার এই রহমত ব্যতীত সমগ্র পৃথিবীর কোন অস্তিত্ব থাকতে পারে না। বান্দা যখন বললেন আর রহমানির রহিম, আর রহিম পরম করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিচ্ছেন, কত সুন্দর করে জবাব দিচ্ছেন। যখন বান্দা বলল আর রহিম, আপনি পরম করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদের জন্য পরম করুণাময়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জবাব শুনে আমাদের মনে হচ্ছে যারা নামাজ পড়ে তারা মুমিন। তারা কি বলে? আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনদেরকে আমি তো মুমিনদের জন্য পরম করুণাময়। এইভাবে বান্দা যখন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিচার দিবসটি কেমন, তা কি করে বুঝায়? আবার বলছেন অতঃপর বিচারের দিবসটি কেমন হবে তা কি করে বুঝায়? সেদিন আত্মরক্ষার জন্য কারো কোনো কিছু গ্রহণ করা হবে না। সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আমি আল্লাহ তাআলা আমার ইখতিয়ারভুক্ত থাকবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন তার জবাব দিলেন, পরকাল সম্পর্কে ভয়াবহ অবস্থার কথা জানালেন, বান্দা এবার এই বিচার দিবসের কথা যখন বান্দা শুনলেন, তার অন্তরটা নরম হয়ে গেল, ভয়ে প্রকম্পিত হতে লাগলো। তখন বান্দা বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথা যখন বান্দা বললেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিচ্ছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে নামাজি বান্দা তোমাদেরকে এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব তোমরা স্বেচ্ছায় মনোনীত অবস্থায় আমার ইবাদত করো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? চিল্লা বলতে হবে কে? তার নাম কি? চিল্লা বলেন আল্লাহ। তার নাম কি বলে? তিনি কে সৃষ্টি করেছেন আমাদেরকে? কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো জীবন চলে গেলেও মানতে হবে, জীবন থাকলেও মানতে হবে। আর যেগুলো নিষেধ করেছে সেগুলো জীবন চলে গেলেও সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় তিনি যেভাবে যে সেক্টরটি যে অবস্থায় চালাইতে বলেছে প্রত্যেকটি জায়গায় সেভাবে চালানোর নাম হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা।